আজকের আমরা রান্না করব হচ্ছে ডিম। ডিমগুলো লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে মাখায় নিতে হবে। লবণ দেওয়া হয়ে গেছে, এখন হলুদ দিয়ে দিই। হলুদ দিয়ে সুন্দর করে মাখায় নিতে হবে। ডিমগুলোরে মাখায় লবণ আর হলুদ দিয়ে মাখায় বাজি করে নিতে হবে। আজকে হচ্ছে শুক্রবার, আজকে আমার স্টুডেন্টগুলো আসেনি, এই জন্য আজকে সকাল সকাল রান্না করতেছি। এখন তেল দিয়ে দিই। আগে ভেজে নিতে হবে ডিমগুলো। তেল গরম হয়ে গেলে তারপরে সে ডিমগুলো দিয়ে দেব। এখন ডিমগুলো দিয়ে দিয়ে আস্তে আস্তে ডিম হচ্ছে নতুন ডিম, তো এই জন্য হচ্ছে সেলাতে যে খোসা টোসা সব উঠে গেছে, চাল উঠে গেছে খোসা সেলাতে দিয়ে। হালকা ভেজে নিতে হবে, ভেজে তারপরে উঠায় তারপরে হচ্ছে রান্না করতে হবে। ডিমগুলো হালকা ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে নামাই ফেলবো। ডিমগুলো নামানো হয়ে গেছে, এখন হচ্ছে কড়ার ভিতর মশলাগুলো দিয়ে দেব। এইখানে হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন একসাথে বাটা। পেঁয়াজ আর রসুন। আজকে ডিম রান্না করবো হচ্ছে কাঁচামরিচ দিয়ে। এখন হচ্ছে কাঁচামরিচ বাটা দিয়ে দিই। ওইখানে ওই ড্রেসিং টেবিলের পাশে উপরের তাকে সবটুক দিয়ে দিই কাঁচামরিচ বাটা। এখানে পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচ বাটা দেওয়া শেষ, এখন হচ্ছে জিরা বাটা দিতে হবে, জিরা আর ধনে বাটা। এখানে জিরা ধনে একসাথে বাটা আছে। ড্রেসিং টেবিলের উপরের তাকে ওই পাশে এক পাশে চুরির আলনার পাশে। এখন হচ্ছে হলুদ দিয়ে দিতে হবে। হলুদ দেওয়া শেষ, এখন হচ্ছে লবণ। লবণ দেওয়া শেষ, এখন দিতে হবে গরম মশলা। এখন গরম মশলা দিয়ে দিই। গরম মশলা দিচ্ছি হচ্ছে কিছু দারচিনি আর কয়টা এলাচ, দুটো তিনটে এলাচ দিচ্ছি। এলাচ দিচ্ছি হচ্ছে তিনটে। এলাচের মুখটা হচ্ছে কিছুটা ফেড়ে মানে করে দিতে হবে যাতে ঘেরানটা বেরোয়। এখন হচ্ছে তেল দিয়ে দেব। এখন হচ্ছে তেল দিয়ে দিই।
মশলাটা সুন্দর করে কষিয়ে তারপরে এর ভিতরে হচ্ছে নারকেলের দুধ দিয়ে দিতে হবে। নারকেলের দুধ দিয়ে আবার সুন্দরভাবে কষাতে হবে, তারপরে হচ্ছে ডিমগুলো দিয়ে দেবো। আর আজকে হচ্ছে সকাল সকালে রান্না করতেছি, কারণ আজকে শুক্রবার, আজকে আমার স্টুডেন্টরা পড়তে আসবে না, শুক্রবার বন্ধ থাকে, ওই জন্য। এখন এর ভিতর নারকেলের দুধ দিয়ে দেবো, নারকেলের দুধটা দিয়ে দিই। এটা আরেকটু কষিয়ে তারপর হচ্ছে এর ভিতর ডিমগুলো দিয়ে দেবো। এই মশলার সাথে ডিমগুলো কষিয়ে নিতে হবে। এখন ডিমগুলো দিয়ে দিই। মশলার সাথে ডিমগুলো কষিয়ে নিয়ে তারপর হচ্ছে কষানো হয়ে গেলে তারপর হচ্ছে ঝোলের পানি দিয়ে দেবো। এইখানে আমাদের পুকুরে কাঁকড়া ছাড়া হচ্ছে। এই কাঁকড়া কতদিন পর বিক্রি করা যাবে? যখন দাম উঠবে তখন। কাঁকড়া যদি একবার কামড়ায় ধরে বাবা। তোমাকে ধরবে কামড়িয়ে? আপনারা তো ধরিল একদিন, মনে নেই? ডিম কষানো হয়ে গেছে, এখন হচ্ছে ঝোলের পানি দিয়ে দেবো এর ভিতর। পানি দিয়ে দিচ্ছি। আমি কতটুকু ঝোল রাখবো? মানে মাখা মাখা? তরকারিতে পানি দেওয়া শেষ, মানে এই ঝোলের পানি টেনে গেলে তারপর হচ্ছে তরকারিটা হয়ে যাবে। আমি এইভাবে ডিম রান্না করিনি কখনো, আজকে হচ্ছে ফার্স্ট টাইম, দেখি কেমন লাগে। আমার আব্বু তো সবসময় আমি যা রান্না করি খেয়ে বলে খুব সুন্দর হয়েছে। সে পচা রান্না করলেও বলে, খারাপ মানে ভালো রান্না করলেও বলে। তরকারি রান্না প্রায় শেষের দিকে, আরও একটুখানি ঝোল টানাতে হবে। আমার রান্না করা হয়ে গেছে, এখন হচ্ছে তরকারিটা নামিয়ে নেব। আমার তরকারি নামানো হয়ে গেছে, দেখতে তো খুবই লোভনীয় লাগতেছে, খেতেও মজা হবে ইনশাল্লাহ।